নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমে চোখ রাখবো টলিউডের দিকে। 29শে মার্চ রবিবার বিকেলে শুটিং চলাকালীন সলিল সমাধি হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তালসারিতে শুটিং করতে গিয়ে অভিনেতার এহেন মর্মান্তিক পরিণতিতে দানা বেঁধেছে রহস্য। বাংলা মেগা ভোলে বাবা পার কারেগা শুটিং এ ঘটে যাওয়া এই ঘটনায় প্রযোজন সংস্থার উপরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম। শনিবার দুপুরে রাহুল পুত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে রিজেন্ট পার্ক থানায় যান সংগঠনের সদস্যরা। সঙ্গে ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চুনি গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস সহ আরও অনেকে। সেখান থেকে বেরিয়ে জাস্টিস ফর রাহুল মিছিলের উদ্দেশ্যে টেকনিশিয়ান স্টুডিওতে জমা হন সকলে। তারপর বিচারের দাবিতে রাজপথে পা মেলান এক ঝাঁক তারকা। প্রত্যেকের এখন একটাই দাবি, বিচার পাক রাহুল। তো সেই মতো আজকে আমরা আমাদের অভিযোগ নিয়ে এখানে থানায় এসেছিলাম এবং আমরা এফআইআর লঞ্চ করেছি। সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা এফআইআর লঞ্চ করেছি। এফআইআর করা হয়ে গেছে। এফআইআর এর অফিসিয়াল কপি কিছুক্ষণের মধ্যেই অনলাইনে আপনারা পেয়ে যাবেন। আমাদের আজকের পদক্ষেপ এই ছিল। এর পরের পদক্ষেপ আমরা কি করব সেটা ডিসাইড করে আবার আপনাদের জানিয়ে দেবো। শুক্রবার রাতেই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে জরুরি বৈঠক ডাকা হয়েছিল টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওয়ে, যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ভরত কল, দিগন্ত বাগচি, পায়েল দে সহ আরও অনেকেই। সেই মিটিংয়েই অভিনেতার মর্মান্তিক পরিণতিতে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় আর্টিস্ট ফোরাম। সেই প্রেক্ষিতেই শনিবার দুপুরে রাহুল পত্নী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে রিজেন্ট পার্ক থানায় সংগঠনের সদস্যরা যান। সঙ্গে ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস সহ আরও অনেকেই। রাহুলের মৃত্যুতে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতি ও ষড়যন্ত্রের অভিযোগ আনল আর্টিস্ট ফোরাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি জরুরি বৈঠক বসে। ওই বৈঠকে এসেছিলেন রাহুল পত্নী প্রিয়াঙ্কা সরকারও। এরপর শুক্রবার রাতে আরেক দফা বৈঠকে সংশ্লিষ্ট সংগঠনের তরফে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর শনিবার রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করা হয়। দিন কয়েক আগেও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় একটি ছবি শুটিং করছিলেন। তবে শনিবার বাড়িতেই ছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, মাথার যন্ত্রণা হচ্ছিল। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা ভেবেছিলেন মাইগ্রেনের সমস্যার কারণে হচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সমস্যা বাড়তে থাকে। একটা সময়ের পর চোখের দৃষ্টিতে সমস্যা হয়, হাঁটাচলা করতে পারছিলেন না তিনি। সঙ্গে সঙ্গেই পারিবারিক চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন তিনি। সর্বক্ষণ বাবার সঙ্গে রয়েছেন বড় ছেলে আকাশ এবং পরিবারের অন্যান্য সদস্যরা। শনিবার সোশ্যাল মিডিয়ায় অগ্নিদেবের জন্য সকলকে প্রার্থনা করতে বলেছেন সুদীপা চট্টোপাধ্যায়। রামের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক নিজেকে ভেঙে চুরে তিল তিল করে গড়ে তুলেছেন। মাথার ঘাম পায়ে ফেলে রাম অবতারে নিজেকে মেলে ধরতে কোনো ত্রুটি রাখেনি রণবীর কাপুর। ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস খাওয়া। অপেক্ষার অবসান ঘটিয়ে রঘুনন্দন বেশে রাম অবতারে রণবীরকে দেখে মুগ্ধ দর্শক। রামায়ণের প্রথম ভাগ মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। সিনেমার টিজার মুক্তির পর সোশ্যাল মিডিয়াতেও তার মিশ্র প্রতিক্রিয়া। এর মাঝেই রাম অবতারে হাজির রণবীর সিং। এআই ব্যবহারে ধুরন্ধর রণবীরকেও দেখা গিয়েছে রামের অবতারে। সমাজ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই কাকে বেশি ভালো লাগছে সেই নিয়ে নানান লোকের নানান মত। এই লেটেস্ট ট্রেন্ড সকলের নজর কেড়েছে। বিষয়টি বেশ উপভোগ করছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। রাম অবতারে উঠে এসেছে বলিউড হার্ট ঋত্বিকের নামও। তালসারিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানান ধোঁয়াশা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে জলে ডুবেই মৃত্যু হয় অভিনেতার। প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় শুটিংয়ে উপস্থিত ছিলেন ধারাবাহিকের নায়িকা শ্বেতা মিশ্র। দুর্ঘটনার দিনে শ্বেতার একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল রাতের দিকে। সেখানে বোঝা যাচ্ছিল রাহুলের মৃত্যুতে কতটা প্রভাব পড়েছে নায়িকার মানসিক স্বাস্থ্যের উপরে। তারপর অনেকে অনেকবার যোগাযোগের চেষ্টা করলেও শ্বেতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। শ্বেতা এখন কারোর সঙ্গে কথা বলার অবস্থা নেই। বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। ওষুধ চলছে। ঘুমোতে গেলেও নাকি মাঝে মাঝে চমকে উঠছেন তিনি, এমনটাই দাবি ঘনিষ্ঠ সূত্রের। তালসারিতে রাহুলের সঙ্গে কিভাবে ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা, সেই উত্তরই খুঁজছে গোটা টলিউড।
28 মার্চ মা হন চিত্রাঙ্গদা। খুশির খবর ভাগ করতে শুভেচ্ছায় ভেসে যান তিনি। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে রাজি নয় দুই পরিবার, তবে মাসি হলেন রীতাভরি চক্রবর্তী। চিত্রাঙ্গদার অভিনেত্রী পরিচালক মা শতরূপা সান্যাল এমনটাই আভাস দিয়েছেন। জানা গিয়েছে ভালো আছে নতুন মা এবং সদ্যজাত। অন্তঃসত্ত্বা অবস্থাতেই তার আসন্ন ছবি ম্যায় অ্যাক্টর নেহি হুঁ জন্য আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হয়েছেন চিত্রাঙ্গদা। ছবিতে তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করেছেন। খবর, সেই ছবি মুক্তি পাবে আগামী মে মাসে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।